নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর দেহ ইটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধারের পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সকালে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিশনপুর এলাকায় মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ দলের নেতা নেত্রীরা। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন সাংসদ খগেন মুর্মু। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সাংসদ। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর যে ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থলেও যান সাংসদ সহ বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, 24 ঘন্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সন্ধ্যায় বিশনপুর এলাকায় একটি ইটভাটা সংলগ্ন জায়গা থেকে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর মাথা থ্যাতলানো অবস্থায় দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, ধর্ষণ করেই তাদের মেয়েকে খুন করেছে দুষ্কৃতীরা। আর এই ঘটনার পরেই তোলপাড় শুরু হয়েছে গোটা মালদা জেলা জুড়ে। বিজেপি সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়, যার ফলে দিনের পর দিন এই ধরনের অপরাধ মালদায় বেড়েই চলেছে। কিছুদিন আগে ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে গলা কেটে খুন করার ঘটনা ঘটে। তারপরে আবার একই কায়দায় মাথা থেতলে আদিবাসী ছাত্রীকে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিন মৃত ছাত্রী পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন ওই পরিবারটিকে সমস্ত রকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এখানে এসেছি যে ইটভাটা থেকে গতকাল একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটা দেখেই বোঝা যাচ্ছে এখানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে খুন করা হয়েছে। আমরা ঠিক সেই ইটভাটাতেই আমরা সবাই এসেছি, যেখানে একদম নির্জন, যেখানে কোনো লোকজন নেই। গত 22 তারিখে সন্ধ্যাবেলাতেই এখানকার একটা মেয়ে, সে হচ্ছে নিখোঁজ হয়ে যায়, আদিবাসী মেয়ে, যেটা হচ্ছে ক্লাস 9-এ পড়তো, 13 বছরের মতো বয়স। ওর মা যা বলছেন তাতে হচ্ছে যে 12 বছর 9 মাস, সুতরাং 13 বছরের কাছাকাছি মেয়েটার বয়স। মেয়েটি হচ্ছে সন্ধ্যাবেলাতে বাড়িতে সবাইকে জল টল দিয়েছে, খাইয়েছে। সেদিন হচ্ছে বাঁধনার 3য় দিন, বাঁধনা শুরু হয়েছিল তার 3য় দিন, খুনটাও বলে আদিবাসীরা। তো এই খুনটাউয়ের দিনেতে প্রচুর নাচ গান হয়, সবাই আনন্দ উৎসব করে, খাওয়া দাওয়া করে। এই মুহূর্তে সেদিন সন্ধ্যাবেলায় 6টা সাড়ে 6টার সময় মেয়েটা যখন নাচতে বেরিয়েছে, তারপরে নাচানাচি করার সময়, ওই সময়তে কখন ওখান থেকে নিখোঁজ হয়েছে ওরাও জানে না। ওরা রাত্রিবেলা খোঁজ খবর নিয়েছে, সবাই মেয়েরা ঘুরে এসছে বাড়ি। অঞ্চলের এই বিশনপুর গ্রামের মেয়েটাকে এরকম ধর্ষণ করে খুন করেছে পাওয়া গেছে। আমরা গতকালই বেদরাবাদ অঞ্চলের আমাদের কালিয়াচকের সেখান থেকে সেখানকার একজন মহিলাকে এভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে। অর্থাৎ মালদা জেলায় এ সময়ের মধ্যে, খুব অল্প দিনের মধ্যে আমরা দেখছি 5-6টা এইভাবে খুন হয়ে গেল। গতকাল একই সাথে একই দিনে 2টো ডেড বডি পাচ্ছি। তাহলে এখানে কি প্রশাসন চলছে? কেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছেন?